হাই ফ্রেন্ডস, আজকেও আমি চলে আসছি ঠিক টাইমলি আমি আমার রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক। তবে আজকের রেসিপিটি, আজকে আমি কি রান্না করছি, আজকে আমি রান্না করছি ইলিশ মাছের ভাপা। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি সাদা সর্ষে, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নিয়েছি। তারপর আমি মাছটাকে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এদিকে আমি দেখো কড়াইও বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এরপর আমি বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব। তারপর বাটির মধ্যে যে সর্ষেগুলো লেগেছিল সেটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি হলুদ মিশিয়ে নিব। একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল মিশিয়ে নেব, কারণ সর্ষে বেশিক্ষণ ভাজলে পরে তেতো হয়ে যায়, তাই বেশিক্ষণ আমি ভাজিনি। এরপর আমি অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি লবণ হলুদ মাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে তারপরে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু কমই দিলাম, কেননা এর আগে লবণ হলুদ মেখে রেখেছিলাম মাছে, সেই লবণটা আছে। আবার এদিকে সর্ষে বাটার সময়ও লবণ দিয়েছি বাটার মধ্যে। তারপর আমি ঢেকে রাখবো এভাবে কিছুক্ষণ, একদম কম আঁচে ঢেকে রাখবো। তারপর ঢাকা সরিয়ে আমি দেখব মাছটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে ঝোলটাও কমে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে আসছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। তোমরা এখানে নামানোর আগে সর্ষের তেল ব্যবহার করবে, তাহলে দেখবে টেস্টও অন্যরকম হয়, আবার ফ্লেভারটাও অন্যরকম আসে। কারণ আমি আজকে ভুলেই গেছিলাম কাঁচা সর্ষের তেল দিতে, তাই দিতে পারিনি। তবে দেখো কেমন হয়েছে রান্নাটা আজকের। আর কার কার ভালো লাগে ইলিশ মাছ, কার কার প্রিয়, অবশ্যই আমাকে জানাবে। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আমার রেসিপিগুলো মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি।